জয় শ্রীরাম, জয় বজরংবলী। আপনি যদি একজন হনুমানজির ভক্ত হয়ে থাকেন, তাহলে হনুমানজিকে পুজো করার সঠিক কতগুলো নিয়ম রয়েছে, যা আপনাকে অবশ্যই জানা প্রয়োজন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সঠিক নিয়মগুলি। ১ নম্বর, হনুমান চল্লিশা মেঝেতে বসে পড়তে হয়। যদি তা না পারেন, তাহলে কোথাও বসে পড়বেন এবং লাল কাপড় পেতে বসবেন। আর যদি না হয়, লাল আসন অথবা লাল কাপড় পেতে বসবেন। ২ নম্বর, হনুমান চল্লিশা পাঠ করার সময় পূর্ব দিকে বসে পশ্চিমমুখী হয়ে বসবেন, অথবা উত্তরে বসে দক্ষিণমুখী হয়ে চল্লিশা পাঠ করতে হয়। ৩ নম্বর, মুখে তুলসী পাতা নিয়ে হনুমান চল্লিশা পাঠে বসবেন। পাঠ হয়ে গেলে তুলসী পাতা জল দিয়ে গিলে ফেলবেন। ৪ নম্বর, হনুমান চল্লিশা পড়ার সবচেয়ে ভালো সময় হলো ভোর এবং সন্ধ্যাবেলা, অথবা রাত ১টা বা ১২টার মধ্যে। সকালে কিংবা দুপুরে পড়লেও ক্ষতি নেই। টানা ৩ বার অথবা ৭ বার মিনিমাম পড়া উচিত। ৫ নম্বর, হনুমানজিকে বাড়িতে পুজো করতে হলে আলাদা আসনে বসাতে হয়। সব ঠাকুরের পুজো শেষ হয়ে গেলে হনুমানজির পুজো করতে হয়। ৬ নম্বর, জবা ফুল, তুলসীর মালা হনুমানজি খুবই পছন্দ করেন। তিল তেলে প্রদীপ জ্বালালে, সাথে কর্পূরের আরতি করলে খুব ভালো হয়। প্রসাদে লাল বাতাসা দিলে খুব ভালো হয়। ৭ নম্বর, মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেলে মেটে রঙের সিঁদুর তেল দিয়ে হনুমানজির গলার, কণ্ঠে ও বুকে দুটো ফুটো দিলে খুব ভালো হয়। উপরে যে নিয়মগুলি বলা হয়েছে, এই নিয়মগুলি মেনে আপনি যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে আপনি খুবই ভালো ফল পাবেন। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় হনুমান।